যে আমাদের যে ভারতের সাথে যে পুশিং হচ্ছে, পুশিং এর সাথে যে বিএসপি আমাদের বিডিআর সাথে যে এই যে আমাদের যে জওয়ান আছে, বিডিআর যারা আছে যারা, তাদের সাথে তো আমাদের জনগণ সহযোগিতা করতেছে। এই সহযোগিতা করাটাকে ঠিক আছে কিনা, আর এই কাজটা কি তাদের কিনা, এই জনগণের এই কাজটা কিনা? যদি কোনো একটা জনগণ, সাধারণ মানুষ যদি তার বিএসএফ এর গুলিতে মারা যায়, এর দায়িত্ব কে নেবে? প্রথমত আমি স্পষ্ট করে বলি, আমার এই দেশকে রক্ষা করার জন্য প্রত্যেককেই এক একজন বিজিবি হয়ে উঠতে হবে। কারণ আমরা যত আমাদের জায়গা থেকে আত্মমর্যাদাকে সামনে রেখে সার্বভৌমত্বকে বজায় রাখার চেষ্টা করব, তত বাধা আসবে। এই বাধা সীমান্ত দিয়েও আসবে। সেই জায়গায় শুধুমাত্র আমাদের বিজিবির যারা ভাইরা আছেন তাদেরকে আমরা সামনে রাখবো, কিন্তু শুধুমাত্র তারা যেন একা না থাকে, তাদের সাথে আমাদের প্রত্যেককে থাকতে হবে। এবং আমরা এটা মনে করি এনসিপির পক্ষ থেকে যে প্রতি বছর নির্দিষ্ট একটা সংখ্যক মানুষকে একটা 6 মাসের বা 1 বছরের এই ধরনের সামরিক ট্রেনিং দেওয়া উচিত, যার ভিত্তিতে দেশের যে কোনো ক্রুশিয়াল মোমেন্টে আমরা যেন প্রত্যেকেই এক একজন বিজিবি হয়ে উঠতে পারি, এক একজন সেনাবাহিনী কিংবা পুলিশের সদস্য হয়ে উঠতে পারি। এই জন্য আমাদের ওই জায়গায় থাকতে হবে। এবং আমরা বেশ কয়েকটি ঘটনায় দেখেছি বিজিবির সাথে যখন শত শত পার্শ্ববর্তী গ্রামের মানুষজন দাঁড়িয়ে যায়, তখন আমার বিজিবি চোখে চোখ রেখে বিএসএফ এর সাথে কথা বলে, তখন বলে তুই গুলি করলে কি আমি তাকিয়ে থাকবো? তো এই সাহসটার জন্য হলেও আমাদের পাশে দাঁড়াতে হবে। আরেকটা জিনিস, সেখানে একটি প্রশ্ন আমি যেই প্রশ্নটি করেছিলেন, তিনি বলেছেন যে সেখানে যদি একজনও কেউ হত্যা করা হয়, একজনও যদি গুলিবিদ্ধ হয়, তাহলে তার দায়ভারটা আসলে কে নেবে? মানে এখানে এটা হবে কেন? প্রথম কথা হচ্ছে এটা তো হওয়ার কোনো প্রশ্ন আসে না। এবং এই ঘটনা কখন হয়? যখন আমাদের সাথে একবার অন্যায় হয়। এই অন্যায়ের পরে শুধুমাত্র কয়েকজন বিজিবির সদস্য যখন বিএসএফ এর সাথে যায়, বিএসএফ তখন তার ওই মনস্তাত্ত্বিক বড় দেশ বড় বাহিনী, ওই মনস্তাত্ত্বিক চাপের মধ্য দিয়ে আবার অন্যায় করার চেষ্টা করে, ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করে। কিন্তু সেই জায়গায় যখন আমার শত শত হাজার হাজার আমার এই বাংলাদেশের মানুষ সেই জায়গায় যারা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জান দিতে প্রস্তুত, তারা যখন ওইখানে যায়, আমরা মনে করি বিজিবির সাহস অনেক গুণে বেড়ে যায়। আরেকটা জিনিস মনে রাখেন, ওই জায়গায় যদি এরপর যাওয়ার পরে গুলি খেয়ে একজনকে মরতে হয়, তাহলে মনে রাখবেন আমার এই কারণে মরতে হচ্ছে কারণ আমার সার্বভৌম থ্রেটের মধ্যে আছে। যদি থ্রেটের মধ্যে না থাকতো তাহলে মরতে হতো না। তাহলে আমার সার্বভৌমত্ব যদি না থাকে, তাহলে আমার 2-1 জনের জীবন এখানে বড় হয়ে দাঁড়ায় না। এই জন্য আমাদের ওই জায়গায় সবসময় সাহসিকতার সাথে থাকতে হবে।